এইবার বলি হলবাসি সার পোকার কাহিনী, মধ্যরাতে গুম হারাম বারে চুলকানি। সার পোকার 14 গোষ্ঠী করিব সরকার, ভোট দিয়ে সুযোগ দিবেন বাকি কামামার। নির্বাচিত হলে পরে চমক দেখাবো, সার পোকা সমূলে নির্মূল করিব রে। সার পোকা সমূলে নির্মূল করিব রে। সার পোকা সমূলে দূর করিব রে। এমন আসলে জারি গানের মাধ্যমে নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে আমি ইশতেহার দিয়েছিলাম, এবং এই জারি গানটা হলের শিক্ষার্থীদেরকে ছাড়িয়েও আমাদের ক্যাম্পাসে বেশ সারা জাগিয়েছিল। সবাই আস্থা রেখেছিল যে আসলে সাইফুল্লাহ ভাই যদি সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হয় তাহলে ইনশাল্লাহ এই কাজটা হবে। আলহামদুলিল্লাহ হল প্রশাসনের সহায়তায় আমাদের এবং হল সংসদের সভা যৌথ সমন্বয়ে আমাদের সেই শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবিটি বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, ছার পোকার সমস্যাটা আসলে দীর্ঘদিনের। আমরা যখন ডাকসু প্রচারণায় ছিলাম তখন শিক্ষার্থীদের কাছে কাছে যেতাম, তাদের সমস্যাগুলো শুনতাম। তো সবচেয়ে কমন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে সবার রুমে একটাই প্রবলেম ছিল, ছার পোকার সমস্যা। তো যার কারণে আমরা যারাই হল সংসদে নির্বাচিত হয়েছে আমাদের সবারই ইশতেহারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমরা ছার পোকাটা নিধন করব। তো এই প্রেক্ষিতে, ইশতেহারের প্রেক্ষিতে আমরা নির্বাচিত হওয়ার পর থেকে হল প্রশাসনের সাথে এই ব্যাপারে কথা বলে আসছি, সমন্বয় করে আসছি। তো হল প্রশাসন আমাদের দাবির কাছে ইতিবাচক সাড়া দিয়েছেন, এবং সব মিলে হল প্রশাসন এবং হল সংসদের সমন্বিত প্রকল্প হিসাবে এখন এই ছার পোকার যে প্রজেক্টটা সেটা বাস্তবায়ন হচ্ছে। যখন আসলে আমরা নিয়মিত ছার পোকার কামড়ে অতিষ্ঠ হচ্ছি, সেই কষ্ট থেকে আমরা যখন এখন আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাইয়েরা যারা এই কষ্ট পেত, তারা আসলে এখন সুন্দরভাবে রাতে ঘুমাতে পারবে। তাদের যে মানসিক স্বাস্থ্য, দৈহিক যে স্বাস্থ্য, সেটি সুন্দর হবে। এবং এটি একজন হল সংসদের ভিপি হিসেবে আমার হলের শিক্ষার্থীরা ভালোভাবে রাত্রে ঘুমাতে পারবে, এর চেয়ে আনন্দের আসলে আমার কাছে আর কিছু হতে পারে না।